আমি বলবো সরকারকে, যদি মূর্তি বানান সব মূর্তি বাদ দিয়ে বঙ্গবন্ধুর নামে মসজিদের নাম করুন, বঙ্গবন্ধুর নামে বিশ্ববিদ্যালয়ের নাম করুন, দুরূদ শরীফ পড়ান, খতম পড়ান, বঙ্গবন্ধুর কবর জান্নাত হয়ে যাবে। ফ্রান্সে মূর্তি আছে, অনেক মুসলমান রাষ্ট্র মূর্তি আছে, তো অন্য মুসলমান রাষ্ট্রে গু খাবে বলে কি আমিও গু খাবো? হক কথা বলতে গিয়ে যদি ফাঁসির কাস্টে যেতে হয়, আবু সুফিয়ান আবিদ আল কাদেরী যেতে প্রস্তুত। সত্য কথা বলে যদি আমার মুখে গুলি পড়ে পড়ে জালের ছিদ্রের মতো যদি আমার সিনা ছিদ্র হয়ে যায়, আমি প্রস্তুত, আমি জীবন দেব, ঈমান দেব না। জনগণ আপনারা কি আমার সাথে একমত না দুই বার? وقودها الناس والحجارة, যারা মূর্তি সমর্থন করবে, মূর্তি বানাবে, মূর্তিকে পূজা করবে, আমার আল্লাহ হাশরের ময়দানে তাদেরকে ওই মূর্তি দ্বারা, মূর্তির গায়ে আগুন দিয়ে যারা মূর্তি সমর্থক তাদেরকে সেই মূর্তি দ্বারা জ্বালানো হবে। বলেন আমরা কি আযাব চাই না শান্তি চাই? দুই হাত ধরে বলেন কি চাই? আমরা কখনো সুন্নি মুসলমান মূর্তিকে সমর্থন দিতে পারি না। কে বানাচ্ছে, কেন বানাচ্ছে তার জবাব তাকে দিতে হবে, কিন্তু আমরা মূর্তি মানি না। এটা শাহজালালের দেশ, ঠিক কিনা? এটা শাহ ফরহানের দেশ, শাহ মৌসুমিয়ার দেশ, হযরত শাহ ফজলুর শাহ দেশ, হযরত আহমদুল্লাহ ভান্ডারীর দেশ, এটা শেখ বাংলার দেশ, এটা ওলি আল্লাহ খানেকার দেশ। এই দেশে ওপেন মূর্তি থাকতে পারে না। জনগণ ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। আমি মুক্তির কথা বলাতে আপনাকে গুসা হয়েছে? এটা পার্টিগত ব্যাপার নয়, নয় নয়, এটা ঈমানগত ব্যাপার। পৃথিবী থেকে মুক্তিকে শেষ করার জন্য আমার রাসূলের মিলাদ, রাসূল এসেছেন খানা কাবা থেকে মূর্তি বাইর করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। আর যদি মূর্তিকে ভালোবাসো, দেখবে এই মূর্তির গায়ে আমার আল্লাহ আগুন দিয়ে তোমাকে ভালো মতো ওই যে বড় বড় হোটেল গুলাতে বাহিরে শিখের ভিতর, শিখ মুরগির ভিতরে দি কি করে, কি বানায়? তুমি একদিন অপেক্ষা করো, কাবাব খাবার, কাবাব বানাবে। এখন তো কিছু টের পাচ্ছ না, মরো না, তো বুঝবা শিখ যেমনি মুরগির ভিতর দিদি কি করে ঘুরাই ঘুরাই যারা খাবে লেসা ফেলে, তো তোমাকেও কাবাব বানাবে, কাফেররা খাবে। কি গোসা হয়েছে? আমরা কি মূর্তির পক্ষে? আমরা মূর্তি, যারা মূর্তি পূজা করে তারা করুন, মুসলমানের অংশীদার যেন সেখানে না থাকে, এটাই বলি। কারণ আমার দেশের সরকার মুসলমান, প্রেসিডেন্ট মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, স্পিকার মুসলমান, প্রায় আসনের এমপি মুসলমান, এই দেশের আর্মি, মিডিয়া, বর্ডার গার্ড, নৌবাহিনী, বিমান বাহিনী প্রায় মুসলমান। মুসলমান দেশে, শাহজালালের আজাদের দেশে ওপেন মূর্তি থাকতে পারে? এটা আজকে মাহফিল থেকে কেউ যদি গোয়েন্দার দায়িত্বে থাকেন, সরকার বাহাদুরকে পৌঁছে দেন, আমরা আল্লাহর খ্রিস্টানের দেশে আছে, তাদের ধর্ম তারা পালন করুক। হিন্দু আছে, তাদের ধর্ম তারা পালন করুক। চাকমা আছে, বুদ্ধ আছে, কাফের আছে, তাদের ধর্ম তারা পালন করুক। কিন্তু 99% জন মুসলমান যে দেশে, সেই দেশে মূর্তি প্রতিষ্ঠিত হতে, এটা আমাদের সুন্নিদের দাবি, মাফের দাবি, পটিয়ে বাসের দাবি। ডান হাত করে বলো ঠিক কিনা, আরো জোরে বলো ঠিক কিনা। এখানে কোন রাজনৈতিক বক্তব্য নয়, এটা ঈমান নয়।
আমি বলবো সরকারকে, যদি মূর্তি বানান সব মূর্তি বাদ দিয়ে বঙ্গবন্ধুর নামে মসজিদের নাম করুন, বঙ্গবন্ধুর নামে বিশ্ববিদ্যালয়ের নাম করুন, দুরূদ শরীফ পড়ান, খতম পড়ান, বঙ্গবন্ধুর কবর জান্নাত হয়ে যাবে। মূর্তি দিয়ে পৃথিবীর যদি কেউ মেসাল দেয়, আমি নিজেও দেখেছি আমেরিকায় মূর্তি আছে। আমেরিকা তো আল্লাহ মানে না, সরকার কি মানে না, আল্লাহ মানে না। ফ্রান্সে মূর্তি আছে, অনেক মুসলমান রাষ্ট্র মূর্তি আছে, তো অন্য মুসলমান রাষ্ট্রে গু খাবে বলে কি আমিও গু খাবো? আমি কোরআনকে ফলো করবো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মাথায় কাপড় দেন, তসবিহ হাতে নেন, শুনি আপনার নেতাদের থেকে আপনি তাহাজ্জুদে পড়েন। বঙ্গবন্ধু যদি আপনার পিতা হয়, তিনি যদি বঙ্গবন্ধু হয়, তার মূর্তির দিকে হাত না দিয়ে কোরআন শরীফ পড়ুন, জাতীয়ভাবে কোরআন শরীফ পড়ার ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা কবরকে জান্নাত তো বানাবে, আমাদের আল্লাহ রহমত দান করবে। বলেন, আপনারা কি রহমত চান না? আপনারা কি কোরআন তেলাওয়াত চান না? না মূর্তি চান? আল্লাহ পাক এই মূর্তির বলা মুসিবত থেকে আমাদের দেশকে যেন আল্লাহ হেফাজত করে। আমিন। হক কথা বলতে গিয়ে যদি ফাঁসির কাস্টে যেতে হয়, আবু সুফিয়ান আবিদ আল কাদেরী যেতে প্রস্তুত। সত্য কথা বলে যদি আমার মুখে গুলি পড়ে পড়ে জালের ছিদ্রের মতো যদি আমার সিনা ছিদ্র হয়ে যায়, আমি প্রস্তুত, আমি জীবন দেব, ঈমান দেব না। আমার সাথে একমত না, দুই হাত তুলে বলেন, আমরা নবীর আদর্শ চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। ইয়া নবী সাল্লাল্লাহু